আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুবই পাওয়ারফুল একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সার্কিট আর TPA 3116 অ্যাম্পলিফায়ার যা আসলে এতটা পাওয়ারফুল হয় এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সো সব ধরনের ইনফরমেশন পাবেন এই সার্কিটটা সম্পর্কে, যেমন কত ভোল্ট দিতে হবে, কত অ্যাম্পিয়ার দিতে হবে, অ্যাম্পলিফায়ার গরম হয় কিনা, সাউন্ড কোয়ালিটি কেমন, আরো অনেক কিছু। সো চলুন আগে প্যাক থেকে বের করি অ্যাম্পলিফায়ারটা এবং দেখি এই সার্কিট বোর্ডটা আসলে কেমন। সো আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যাম্পলিফায়ার এবং এটার উপরে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা হিটসিং দেওয়া আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রুর মাধ্যমে কিন্তু হিটসিংটা লাগানো আছে। চাইলেই কিন্তু খুব সহজে এই হিটসিংটা খুলে নেওয়া যায়। আর আমার হাতে যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হলো Gold-A542। সো অন্য জিনিস দেখার আগে চলুন আগে আইসিটা চেক করে নেই। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল TPA 3116 আইসি ব্যবহার করা হয়েছে এবং এর উপরে কিন্তু বেশ ভালো রকমই থার্মাল পেস্ট দেওয়া আছে। সো এই বোর্ডটা এবং এই আইসিটা যে একদম অরিজিনাল এটাই কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই বোর্ডটা আমার কাছে পাঠিয়েছে ভোল্টেক ফেসবুক পেজ থেকে। ভোল্টেক ফেসবুক পেজে আপনারা এই অ্যাম্পলিফায়ারের সাথে সাথে আরো অন্যান্য অরিজিনাল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার এবং ক্লাস এবি অ্যাম্পলিফায়ার পেয়ে যাবেন, সাথে আরো অন্যান্য ধরনের মডিউলও পেয়ে যাবেন। এটি কেনার লিঙ্ক এবং ভোল্টেক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের দরকার হবে এই পেজ থেকে আপনারা কিনতে পারেন। সো অ্যাম্পলিফায়ারটা যদি কথা বলি, এটা হলো ক্লাস ডি TPA 3116 সিঙ্গেল আইসির মোনো একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। সো এটা আসলে 100 ওয়াট রিয়াল আউটপুট দিতে পারে, যেটা আমরা সাউন্ড টেস্টের পরে দেখব। অ্যাম্পলিফায়ারটার যদি ইনপুট আউটপুটের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টা স্ক্রু টার্মিনাল দেওয়া আছে। সো এটা হলো অডিও ইনপুটের জন্য, যেহেতু এটা একটা মোনো অ্যাম্পলিফায়ার সো আমাদের শুধু সিগন্যাল এবং গ্রাউন্ডের কানেকশন করতে হবে। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন একটা প্রিসেট দেওয়া আছে এবং এটা আসলে একটা ভলিউম কন্ট্রোলার হিসেবে কাজ করে। এখানে আপনি কোনো একটা ফিক্সড ভলিউম সেট করে রাখতে পারবেন বা এই প্রিসেটটা উঠিয়ে কিন্তু আপনারা কোনো একটা পটেনশিওমিটারও সেট করে নিতে পারেন। বাট সব থেকে ভালো হয় যদি আপনারা এখানে কোনো একটা বেস ট্রিবল বোর্ড ইউজ করেন। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোল্টেজ ইনপুট দিতে হবে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট ডিসি। আর কত ভোল্ট ইউজ করলে সাউন্ড ভালো পাওয়া যাবে এবং গরম হবে না এই বিষয়টা আমরা সাউন্ড টেস্টের পরে দেখব। আর এখানে যে স্ক্রু টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা থেকে আমাদের স্পিকার আউটপুট নিতে হবে। যদি এখানে আপনারা 4 ওহমের স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কোয়ালিটির আউটপুট পাবেন। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমি ব্যবহার করছি নোটবুকের এই অ্যাডাপ্টারটা এবং এটা হলো একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এখানে আপনারা 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন এবং এটা ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট দিতে পারে। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু যে কোনো সিঙ্গেল আইসি TPA 3116 অ্যাম্পলিফায়ার চালানোর জন্য একদমই পারফেক্ট বলে আমি মনে করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি সাউন্ড টেস্টের জন্য একটা সেটআপ তৈরি করে নিয়েছি। এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কিন্তু 24 ভোল্ট সেট করে রেখেছি এবং দেখবো আসলে 24 ভোল্টে এই অ্যাম্পলিফায়ারটা গরম হয় কিনা। দেন এখানে স্পিকার হিসেবে দেখতে পাচ্ছেন আমি বসম্যানের দুইটা 8 ইঞ্চি সাবউফার নিয়েছি প্যারালাল কানেকশন করে। যেহেতু এটা 8 ওহমের স্পিকার সো দুইটা আমাদের 4 ওহম হয়ে গেল এবং লোড আমাদের 200 ওয়াট হয়ে গেল। অন্যদিকে মিউজিক ইনপুট করার জন্য এখানে আমি আমার তৈরি করা 2.1 বেস ট্রিবল বোর্ডটা ইউজ করব এবং এটার মাধ্যমে আমরা ভলিউম বেস ট্রিবল কন্ট্রোল করব। সো চলুন এবার একটু মিউজিক প্লে করে দেখি। প্রথমেই বলতে চাই এই অ্যাম্পলিফায়ারটার সাউন্ড যে এতটা ক্লিয়ার এবং এতটা লাউড যা একদমই বলার মতো না। যারা এটা ইউজ করবে শুধু তারাই বুঝতে পারবে যে এটা আসলে কতটা পাওয়ারফুল, যেটা আপনারা বাকি সাউন্ড টেস্টগুলো দেখলে বুঝতে পারবেন। এই পর্যায়ে এসে আমি আসলে একটু চেক করছিলাম হাত দিয়ে যে স্পিকার গরম হচ্ছিল কিনা, কারণ স্পিকার অনেক ভয়ানকভাবে আসলে ভাইব্রেট করছিল। আর হাত দিয়ে দেখলাম সত্যি স্পিকার কিন্তু বেশ ভালোই হিট হচ্ছিল। অন্যদিকে অ্যাম্পলিফায়ার কিন্তু তেমন একটা হিট হচ্ছিল না। সো বলতে গেলে অনেক রিফাইন্ড একটা অ্যাম্পলিফায়ার এটা এবং কোনো ধরনের কোনো হিটিং ইস্যু একদমই নেই 24 ভোল্ট ডিসি দিলে পরেও। সো 24 ভোল্ট দিয়ে কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এই অ্যাম্পলিফায়ারটা 4 ওহম লোডে
খুব ভালো কোয়ালিটির পারফরমেন্স পাবেন এবং কোনো ধরনের কোনো হিটিং ইস্যু ফেস করবেন না। আর যদি ভোল্টেজ ইনপুটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে 19 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে যদি ভোল্টেজ রাখেন সেক্ষেত্রে আসলে মোটামুটি খুব ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন। কিন্তু যদি আপনি 12 ভোল্ট অথবা 16 ভোল্ট এরকম ধরনের ভোল্টেজ ইউজ করেন সেক্ষেত্রেও এই অ্যাম্পলিফায়ারটা চলবে, কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না। আর অবশ্যই আপনি যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন না কেন সেটা মিনিমাম 5 অ্যাম্পিয়ার হতে হবে। সো এই জন্য আসলে এই নোটবুক অ্যাডাপ্টারটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হচ্ছে এরকম ধরনের যে কোনো TPA 3116 সিঙ্গেল আইসি অ্যাম্পলিফায়ারের জন্য। আর আমি আসলে মিটার দিয়ে রিয়াল ওয়াটেজ চেক করেছিলাম এই অ্যাম্পলিফায়ারটার, একদম 4 ওহম লোডে 24 ভোল্টে আমি 90 থেকে 95 ওয়াটের মতো পাচ্ছিলাম, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল এরকম ছোট একটা অ্যাম্পলিফায়ারের জন্য। যদি আপনারা এরকম দুইটা অ্যাম্পলিফায়ার ইউজ করে একটা স্টেরিও সিস্টেম তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় স্পিকার চালাতে পারবেন, যেমন দুইটা 10 ইঞ্চি অথবা দুইটা 12 ইঞ্চি স্পিকার খুব ভালো মতো চালাতে পারবেন। সো যাদের এই অ্যাম্পলিফায়ারটা দরকার আপনারা ভোল্টেক ফেসবুক পেজ থেকে কিনতে পারেন, খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এরকম ধরনের ইউনিক অ্যাম্পলিফায়ারগুলো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।